আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের খুব সুন্দর একটি সেলাই করে দেখাবো। তো আমি একটা ফুল এঁকে নিয়েছি। বেশি হিবিজিবি ডিজাইন করলাম না। সেলাইটা ভালো মতো বোঝানোর জন্য জাস্ট একটি ফুল এঁকে নিয়েছি। ৮টা পাপড়ি দিয়ে একটি বড় ফুল এঁকে নিয়েছি। তারপর বরাবরের মতোই মাঝখানে যে গোল থাকে ফুলের মাঝখানে, সেটা আমি শার্টিং ভরাট করে নিচ্ছি। আজকে আমি আপনাদের সেলাই করে দেখাবো জাল সেলাই, মানে এটাকে জাল সেলাই বলে, অনেকে নেট সেলাই বলে। আসলে সেলাইয়ের অনেক নাম থাকে, এক একজন এক এক নাম নিয়ে বলে, মানে এক এক অঞ্চলে হয়তোবা এক এক নাম বলে। তো আমি এটাকে জাল সেলাই নামেই চিনি। তো আমি আস্তে আস্তে পাপড়িগুলো, মানে একটা একটা পাপড়ি ডিজাইন করে সেলাই করে নিব। প্রথমেই চেন সেলাইয়ের মতো করে 4 দিয়ে, তারপরে একটু গ্যাপ দিয়ে দিয়ে চেন সেলাইয়ের মতোই 4 দিয়ে দিয়ে তারপর সেলাই করে নিতে হবে। প্রথমের 4টাই হবে চেন সেলাইয়ের মতো, তারপরে একটু গ্যাপ দিয়ে বুতাম স্টিচ যেটাকে বলে, সেই সেলাইটার মতো করে দিয়ে সেলাই করে নিতে হবে। ঠিক এইভাবেই পুরাটা পাপড়ি সেলাই করে নিতে হবে। আমি আপনাদের বোঝানোর জন্য পুরা পাপড়িটাই সেলাই করে দেখাচ্ছি। একেবারেই সহজ, কিন্তু একটু বুঝতে হবে। বুঝতে না পারলে সেলাইটা ধরতে পারবেন না যে সেলাইটা কিভাবে সেলাই করা হচ্ছে। যারা খুব এক্সপার্ট সেলাইতে, হাতের সেলাইতে মানে হাতের এমব্রয়ডারিতে যারা এক্সপার্ট, তারাই ধরতে পারবেন। আর যারা নতুন, তারা একটু মানে মনোযোগ দিয়ে দেখতে হবে, তাহলেই ধরতে পারবেন যে কিভাবে আমি সেলাইয়ের ফোরগুলো দিচ্ছি। আর আমি প্রতিটা সেলাইয়ের ভিডিওর বড় ভিডিও তো ছাড়ি, তারপরে আবার আমি যারা বোঝে না তাদের জন্য স্লোভাবে আবার আমি রিলস ভিডিও দিয়ে দিই তাদেরকে বোঝানোর জন্য। তো এটার রিলস ভিডিও এখনও আমি দেইনি। বড় ভিডিও দেওয়ার পরে তারপরে পরের দিন আমি রিলস ভিডিও দিয়ে দিব একটু স্লোভাবে, যেন সেলাইটা আপনারা বুঝতে পারেন। আমি এখানে লাল কালারের সুতি লাচ্ছি সুতা নিয়ে নিয়েছি। এই সেলাইটা করার জন্য লাচ্ছি সুতা মানে সুতিটাই বেস্ট। ডিএনসি সুতা, শেড সুতা দিয়ে করলেও ভালো লাগবে, কিন্তু একটু মোটা হলে সেলাইটা সুন্দর লাগবে, যেহেতু একটু গ্যাপ দিয়ে দিয়ে সেলাতে হয়। আর জাল সেলাই যেহেতু এটার নাম, আর এই সেলাইটা যেহেতু জাল সেলাই, তাই জালের মতো করেই, মানে নেট যেরকম সেরকম করেই ফুটিয়ে তুলতে হবে সেলাই করে। সম্পূর্ণ সেলাইয়ের পরে এত সুন্দর হয়েছে। যে কোনো ডিজাইনে এটা করা যাবে, কিন্তু ছোট আর্টের ভিতরে, ছোট ডিজাইনের ভিতরে এই সেলাইটা ভালো লাগবে না। বড় বড় ডিজাইনের ভিতরে এই সেলাইটা ভালো লাগবে। সব কিছুর ভিতরে তো আর সবাই ছোট ডিজাইন আর্ট করে ডিজাইন করে না, যেমন বড় বড় আর্ট করেও ডিজাইন করে সেলাই করে, সেটার জন্যই এই সেলাইটা পারফেক্ট। মানে বড় ডিজাইনের জন্য, বড় বড় ফুল, বড় বড় পাতা, এগুলোর জন্য এই সেলাইটার জন্য পারফেক্ট। বড় বড় ফুল এঁকে, বড় বড় পাতা, এইসব এঁকে লতা পাতা দিয়ে, তারপরে যে কোনো বিছানার চাদরে বা বালিশের কভারে সেম এরকম করে বড় একটা ফুল এঁকে, সাইডে 2টা পাতা এঁকে, তারপর খুব সিম্পলভাবে এই ডিজাইনটা করে নিলে খুব সুন্দর লাগবে। আর সেলাইটাও কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যায়, একেবারে সহজেই শেষ হয়ে যায়। আমি এক বসাতে আধা ঘন্টায় এই ফুলটা আর 2টা পাতা সেলাই করে ফেলেছি। আসলে আমরা তো মানে অনেক আগে থেকেই সেলাই করি, তাই আমাদের কাছে খুব সহজ মনে হয়, কিন্তু যারা নতুন তাদের কাছে একটু কঠিন মনে হবে। কিন্তু করতে করতে আবার যারা নতুন তাদের কাছেও ইজি মনে হবে। তো আমি ফুলের লাস্ট পাপড়িটা করে নিচ্ছি। এই পাপড়িটা করা হলেই পুরা ফুলটা সেলাই করা কমপ্লিট হয়ে যাবে। তো আমি পুরাটা একেবারে প্রতিটা পাতা সেলাই করা দেখালাম না, আমি জাস্ট প্রথম পাপড়িটা সেলাই করে দেখিয়েছি, আর লাস্ট পাপড়িটা ফুল আপনাদের সেলাই করে দেখিয়েছি যে কিভাবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সেলাই করবেন। পাপড়ির প্রথমে ছোট থেকে 3টা, 4 থেকে 4টা, তারপর 5টা, তারপর 6টা, এভাবে বাড়িয়ে বাড়িয়ে পাপড়িটা সেলাইটা কমপ্লিট করে নিতে হবে। তো এই তো আমার ফুলটা কমপ্লিট হয়ে গিয়েছে, দেখছেন কত সুন্দর লাগছে। এখন আমি ফুলের পাশে 2টা পাতা এঁকে নিব, পেন্সিল দিয়ে জাস্ট 2টা পাতা এঁকে নিব, যে আপনাদের দেখাবো যে পাতাটাও নেট সেলাই দিয়ে বা জাল সেলাই দিয়ে কিভাবে আপনারা সেলাই করে নিতে পারেন। আমি ফার্স্টে চেয়েছিলাম শুধু ফুলটাই আপনাদের জাল সেলাই করে দেখাবো, পরে ভাবলাম যে শুধু ফুলটা ভালো লাগছে না, 2টা পাতাও সেলাই করে আপনাদের দেখাই। তো আমি পাতাটা ডিএনসি সুতা নিয়ে নিয়েছি, যেহেতু ঘরে
লাচ্ছি সুতা, শুধু লাল কালারই ছিল, অন্য কালার ছিল না। তো এটা আমি গ্রিন কালার সুতা দিয়ে পাতাটা কমপ্লিট করে নিচ্ছি। তো 2টা পাতা আমি সেলাই করব, একটা পাতা আপনাদের সেলাই করে দেখাবো যে কীভাবে। সেম একই প্রসেসিং, ফুলের পাপড়ির পাতাগুলো আমি যেভাবে সেলাই করেছি ঠিক একইভাবে পাতাটাও আমি সেলাই করব। আর এখানে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে ফোরগুলো একটু মিডিয়াম সাইজের দিবেন, একেবারে ছোট ছোট দিলে জালের মতো লাগবে না, অন্য সেলাই হয়ে যাবে। আর বেশি বড় বড় দিলে ভালো লাগবে না জিনিসটা। তাই আমি যেরকম দিচ্ছি খেয়াল করবেন যে মিডিয়াম, আমি কিন্তু মিডিয়াম সাইজ দিচ্ছি, একেবারে ছোট ফোরও দিচ্ছি না, আবার বড় ফোরও দিচ্ছি না, মিডিয়াম সাইজ দিচ্ছি। এই সাইজটা দিলে সেলাইটা একেবারে পারফেক্ট সুন্দর হয়, একেবারে মানে জালের মতো, মানে নেট যেটাকে বলে নেটের মতোই দেখা যায়। আর সেলাইটা আসলেই খুব সুন্দর, ইউনিক একটা সেলাই। অনেকে হয়তো এই সেলাইটা মানে জানেও না, বা অনেকে হয়তো দেখেও নাই, আবার অনেকে জানে। তো নেট সেলাইয়ের ভিতরে আরেকটা সেলাই আছে, যেটা আমি এর পরের ভিডিওতে আপনাদের দেখাবো। মানে এই নেট সেলাইয়ের ভিতরেই আরেকটা ডিজাইনের নেট সেলাই আছে জাল সেলাইয়ের ভিতরে, তো সেটাও আমি আপনাদের দেখাবো পরের ভিডিওতে। তো এই তো আমি পাতাটা কমপ্লিট করে নিয়েছি। আসলে সেলাইয়ের ভিতরে অনেক ধরনের সেলাই আছে, যে কোনো সেলাইয়ের ভিতরেই 3টা 4টা 5টা সিস্টেম করে সেলাই করা যায়। তো নেট সেলাইয়ের ভিতরে আমি আপনাদের আরেকটা যেই সেলাই দেখাবো সেটা একটু ভিন্ন রকমভাবে সেলাই করতে হয়, কিন্তু ওটাও নেটের মতোই খুব সুন্দর। তো এই তো আমার কমপ্লিট হয়ে গিয়েছে ফুল আর পাতা সেলাই। আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না, আমার কাছে খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। তো এই তো, সবাই ভালো থাকবেন, আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।